Oh
Oh
Thank you.
ছোটদের জন্য আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেখুন, এই ভগবত লীলা কিন্তু বাক্যে প্রকাশে জিনিস নয়, বেদে পরিস্থিত আছে যে ভগবত লীলা অবাক মানুষের গোচর, মানে মানুষের বাক্য দৃষ্টির মনের অগোচর, মানে বাক্যের দ্বারা বা মনের দ্বারা ভগবত প্রাপ্ত হয় না। তাই আমরা তো হরিনাম সংকীর্তন করি, পূজা আর্চা যাগযজ্ঞ করি, তথাপি কিন্তু আমাদের ভগবত দর্শন হয় না। তার কারণ হচ্ছে পরমেশ্বর অর্থাৎ ভগবান আমাদের কৃপা দিচ্ছেন, এই মানব দেহ দিচ্ছেন,
কারণ 84 লক্ষ জনের মধ্যে মানব দেহে একমাত্র ভগবত দর্শন পাওয়া যায়। কিন্তু ভগবান তো আমাদের কৃপা করে মানব শরীর দিয়েছেন, কিন্তু আমাদের নিজ নিজ ইন্দ্রিয়গুলি আমাদেরকে ভগবত দর্শন হতে দেয় না। নিজ নিজ ইন্দ্রিয়গুলি আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় আমাদেরকে বেঁধে রেখেছে। শাস্ত্রে বলে দৃষ্টি সৃষ্টি, অর্থাৎ আমাদের চক্ষু হচ্ছে সত্যের মহাশক্তি। তার কারণ এই ব্যবহারিক জগতের চক্ষু আমাদের যা দেখে তা কিন্তু সত্য বলে না। নাসিকা আমাদের যা ঘ্রাণ নেয় তাও বলে না, কোনো সময় বলে ভালো, কোনো সময় বলে মন্দ। জিহ্বা তো বটেই, কারো বাড়ি ভোজ খেতে গেলে বলতো ওই খাবার দিচ্ছে, দেখবেন কোনদিন কেউ যশ করবে না। জিহ্বা আমাদের পদে পদে শত্রুতা করে। কর্ণ তাই আমরা তিলকে তাল করে বলি ও বেটা পথ। দেখুন আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয় কিন্তু আমাদেরকে ভগবত দর্শনে কিন্তু বাধা দিচ্ছে। ভগবান কিন্তু কৃপা করে আমাদেরকে মানব শরীর দিয়েছেন, কিন্তু আমাদের প্রধান শত্রু হচ্ছে আমাদের ইন্দ্রিয়। তাই প্রথম হচ্ছে আমাদের এই ইন্দ্রিয় দমন। এই যে আমরা একাদশী ব্রত পালন করি না, একাদশী মানে শুধু উপবাস করা না, একাদশ ইন্দ্রিয়কে দমন। আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ কর্মেন্দ্রিয় আর একাদশ ইন্দ্রিয় হচ্ছে আমাদের মন। এই 10 ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। আর পাক, পানি, পদ, উপস্থ, বায়ু, এগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়। তাই আমাদের একাদশী ব্রত মানে হচ্ছে একাদশ ইন্দ্রিয়কে দমন। শুধু উপবাস করে হয় না, আমাদের দুটি মন, একটা সূক্ষ্ম মন, একটা স্থূল মন। স্থূল মন আমাদের ব্যবহারিক জগতে বিচরণ করে, শুধু বিষয়ের সাথে রমণ করে, ভগবতের সাথে রমণ করে না। আমাদের স্থূল মন বহির্মুখী, সবসময় বাহ্যিক বস্তুর প্রতি সে রমণ করে। তাই আমরা ভগবত দর্শন পাই না। আমরা নিচে রঙ্গ করি যে হে ভগবান আমাকে একটা দর্শন দাও, কিন্তু আমাদের শাস্ত্রে উপমা আছে। ভগবানকে বলিরাজের মাথায় পা দিয়েছিলেন, তার ভার কি তিনি নিতে পেরেছিলেন? তো ভগবান যদি আমাদেরকে দর্শন করেন, দর্শন দেন, আমরা কি তাদের ভার নিতে পারবো না? পারবো না। তাহলে আমরা নিচে দ্বন্দ্ব করি হে ভগবান, হে ঠাকুর, হে পরমেশ্বর, আমাকে দেখা দাও, কৃপা করো। ভগবান তো কৃপা সতই করেছে, কারণ অন্তর্যামী রূপে তিনি আমাদের নিজের হৃদয়ে বসবাস করছে। পরমেশ্বর আমাদের মানব শরীর দিয়েছে। তাই শুধু হরিনাম সংকীর্তন, যার যোগ্য পূজা অর্চনা করলেই ভগবত দর্শন হয় না। গীতামতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম এবং সর্বধর্মজ অহংকার সর্বপাপে মোক্ষ ঈশ্বর নাসি। সমস্ত ধর্ম কর্ম বাদ দিয়ে তুমি আমাকে স্মরণ নাও, তবে তুমি আমার দর্শন করবে। তাই শুধু আমাদের পূজা অর্চনা করলে হবে না। আমরা পূজা অর্চনা করি মায়ের কাছে নিজের কামনা বাসনা দ্বারা। কামনা বাসনা ত্যাগ না করলে কোনোদিনই ভগবত দর্শন হবে না। মায়েরা আমরা তো ছুটে সুতো পড়ান, দেখবেন সুতোর মধ্যে যদি ফসল থাকে কিছুদিন পড়ানো যায় না। তাই আমাদের এই মন বাসনায় যদি বাসনা বই বেঁধে থাকে কিছুদিন ভগবত দর্শন হবে না। যদ্রূপ সূর্যের মধ্যে আমরা সুতা পড়াতে পারি না ফসল পাওয়ার জন্য, তদ্রূপ আমাদের এই মনের মধ্যে যদি বাসনা কামনা থাকে তাহলে কিন্তু ভগবত দর্শন হবে না। ওই সূর্যের সুতো পড়ানোর মতো পড়াতে পারবে না। তাই আমাদের প্রথমে পরিত্যাগ করতে হবে বাসনা, কারণ বাসনা হলে আমার জন্ম হয়ে যাবে। আর বাসনায় আমাদের দেখুন পদে পদে কষ্ট দিয়েছি। যেদিন থেকে জন্মেছি আমাদের ক্ষণে ক্ষণে এই মন সবসময় বাসনা করছে। আর আমরা ব্যবহারিক জগতে জিনিসের প্রাপ্ত করি, দেখবেন এগুলো হচ্ছে বিনাশীল বস্তু। একটা চাইবেন, দুদিন পরে সেটা ভালো লাগবে না, দ্বিতীয়বার বলবো আমরা আবার একটু কিছু জিনিস চাই। তাই বাহ্যিক জগতের বস্তু যেহেতু বিনাশী, এরা কোনদিন ভগবত দর্শন এনে দিতে পারে না। তাই আমাদেরকে সর্বপ্রথমে বাসনা পরিত্যাগ করতে হবে। তাই এই বাসনা পরিত্যাগ করতে গেলে আমাদেরকে নিত্য সাধু সঙ্গ করতে হবে না।
শুধু ওই হরিনাম করলে হবে না, কারণ যদি কেউ করে প্রতিজন্ম হরিনাম সংকীর্তন তথাপি না বিলেবে বজেন নন্দন নন্দন, শাস্ত্রের কথা আমার নয়। আর আমরা সবসময় হরিনাম করছি, যা হরিদর্শন পাবো, কোনো ফল লাভ হবে না। কারণ পাপন তাপন তথা দৈনন্দিন সহ্য সাধু সমাগম, পাপ তাপন আমাদের এই দৈনন্দিন থেকে আন্নত উদ্ধার করবে সাধু সঙ্গ। সাধু মানে কি গেরুয়া বসন? না না। তাই জায়গায় লেখক লিখছেন যে মন না রাঙিয়ে বসন রাঙিলে কি ভুল করিনি যদি, বিষয় বাসনা তেজিতে নারিনি ভস্যে ঢালি। শুধু গেরুয়া দেখি সাধু নয় না। আজ আমরা দেখবেন বাহর জগদীশ্বর সাধুর বেশ ধারণ করে আমরা কপটতার মাধ্যমে মানুষকে ছলনার মাধ্যমে ঠকাচ্ছি, কিন্তু সাধু হচ্ছে সৎ, অর্থাৎ সরাই ভগবান নামে স্মরণ করেন। তিনি সৎ, তিনি সাধু। আমাদের প্রত্যেকের মধ্যে সাধুতা আছে, কিন্তু আমাদের এই বাসনা কামনায় সেই সাধুতা প্রকাশ করতে দেয় না। তাই যেমন দেখবেন আমাদের কাপড় জামা অপরিষ্কার হয়ে গেলে যেমন আমরা কাপড় কাছে সাবান নিয়ে পরিষ্কার করি, তাই আমাদের সেই বাসনা মনকে পরিষ্কার করতে গেলে নিত্য সাধু সঙ্গ দরকার। হরিনামে কোনো মন পরিষ্কার হবে না। তাহলে এই হরিনাম যার যোগ্য পূজা হচ্ছে কেন? আমার মধ্যে অজ্ঞ জীবের জন্য, এই মাইক জীবকে উদ্ধার করার জন্য, জীবের কল্যাণের জন্য স্বয়ং ব্যাসদেব 18 পুরাণ রচনা করলেন এবং 33 কোটি দেবদেবীর সৃষ্টি করলেন। আমাদের মধ্যে অজ্ঞ জীবের ভক্তি আনার জন্য, ভগবত দর্শন আনার জন্য। ভগবান এক, পরমেশ্বর এক, অভিন্ন, অপরূপ, তার কোন রূপ নেই, তিনি নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সর্বশক্তিমান, তিনি অন্তর্যামী, প্রতিটি জীবের মধ্যে বিরাজ করছেন না। তার অস্তিত্বেই আমরা অস্তিত্ববান। যেমন কারেন্ট না থাকলে আমাদের লাইট বলুন, ফ্যান বলুন, মাইক বলুন অফ। পরমেশ্বর ভগবান যেদিন আমাদের দেহ থেকে চলে যাবেন সেদিন আমরা অফ হয়ে যাব। তাই তিনি সর্বত্র বিরাজমান। তিন থেকে 15 করে যদি কোনো কিছু থাকে, 14 ভগবান নয়, তিনি এক চৈতন্যের সত্তায় সত্যবান। তাই আমাদের নিত্য সাধু সঙ্গের প্রয়োজন। তাছাড়া কোনো অবস্থাতেই আমরা ভগবত দর্শন পাবো না। যেটুকু আমরা পূজা অর্চনা করি আমাদের নিজেদের সংসারের সুবিধার নিমিত্তে, কামনার নিমিত্তে, যে হে মা আমি তোমাকে পুজো দিচ্ছি, আমার এই মনস্কামনা পূর্ণ করো। কিন্তু গীতামৃতে ভগবান বলেছেন যে যে দেবদেবী পূজা করুন না কেন, সেই প্রকারের পূজা আমি পেয়ে থাকি। আর যে ভক্ত যেমন ভাবে আমাকে স্মরণ করবে তাকে সেই ভক্তি আমি প্রদান করে থাকি। তাহলে আমরা কামনা বাসনা নিয়ে যদি ভগবত দর্শনের কাছে প্রার্থনা করি, তাহলে সেই কামনার থেকেই আমাদেরকে ফাঁসিয়ে দেব। কিন্তু কামনা বাসনা হলে আমাদের আবার জন্ম হয়ে যাবে। বাসনা পরিত্যাগ না হলে এইরকম 84 লক্ষ জয়ী আসা যাওয়া করবে। মানব শরীর তো সর্বোচ্চ, কিন্তু আরো যে 80 কোটি জীব আছে, মা কত সূক্ষ্ম শরীরে জীব, কোটি কোটি জীব ঘুরে বেড়াচ্ছে বায়ুমণ্ডলে, যেগুলো আমরা চোখে দেখতে পারি না। যেমন করোনা ভাইরাস চোখে দেখা যায় না, কিন্তু পরমের শরীরে একটা জীব করোনা ভাইরাস। এরকম কোটি কোটি জীব এই বায়ুমণ্ডলে ঘুরে বেড়াচ্ছে, আমাদের দৃষ্টিগত হয় না। যেমন অনু অনু জলরাশি বাষ্পমণ্ডলে বাষ্প আকারে ভেসে বেড়াচ্ছে, আমাদের খালি চোখে দেখতে পাই না, কিন্তু সেই অনু অনু জলই বাষ্প আকারে বায়ুমণ্ডলে প্রকাশ পাচ্ছে। তত অনু ভগবানের কৃপায় আমাদের এই সর্বত্র বিরাজ করছে। তাই আমাদের সাংসারিক কাজের সাথে সাথে নিত্য যদি আমরা একটু ভগবত দর্শনের আলোচনা করি, নিত্য অভ্যাস করি, অভ্যাস করে আমাদের ভগবত দর্শন পাওয়া যায়। কারণ ভগবান গীতামুখে বলেছেন অভ্যাস বৈরাগের সদা বিদ্যতে, মানে সদা অভ্যাসের দ্বারায়, নিত্য অভ্যাসের দ্বারা আমরা ভগবত প্রাপ্তি পেয়ে থাকি। তাই আজকে আমরা যেহেতু মায়ের পূজাতে আমরা আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে পূজা করা। তো পূজা মানে কি? পূজার কথা হচ্ছে, মানে হচ্ছে, আক্ষরিক মানে হচ্ছে যে ভগবানকে আরো কাছে পাওয়ার যে অনুরাগ, তাকে বলছে পূজা। আর আমরা কি বলছি যে ভগবান চরিত্র আমাকে দেখার দূরের কথা,
তুমি আমাকে এই কামনা বাসনা পূরণ করে দাও। তাই এই মা কমলার পূজা মর্তলোকে কেন চাঁদ সরোবর করতে চাইনি না, তার কারণ চাঁদ সরোবর পূর্বজন্মে ছিলেন পদ্মশঙ্খ মুনি। তার আশ্রমে একটি গাছ ছিল, সেখানে অনেক পাখি থাকত। একদিন সেই পদ্মশঙ্খ মুনি তিনি নগরে ভিক্ষায় গিয়েছিলেন। এসে দেখলেন সেই গাছের মধ্যে বাসার পাখতে পাখিরা বাচ্চা ছিল কয়েকটা। এসে দেখছে সেই বাচ্চাগুলো নেই। সেই মুনি পদ্মশঙ্খ মুনি ধ্যান যোগে জানতে পারলেন যে কয়েকটা সাপ এসে সেই ছাড়াগুলি ভক্ষণ করেছে। তখন তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে ঠিক আছে, আমি এই পরজন্মে না জেনে বদলা নেব। এইভাবে সেই পাখির ছাড়াগুলির জন্য তিনি শোকার্ত হয়ে পড়লেন। শোকার্ত হতে হতে তিনি দেহত্যাগ করলেন। পরের জন্মে সেই পদ্মশঙ্খ মুনি কোটিশ্বরের পুত্র চাঁদ সরোবর হিসেবে জন্মগ্রহণ করলেন। এবং তার জন্য তিনি যেহেতু নাম বলি করলাম না কমলা, তার জন্য তার এত বিবাদ। সেই পূর্বজন্মের বিবাদের জন্য তিনি মা কমলার সাথে এত বন্ধ। তাই নৈমিষারণ্যে মুনি সকল বসে আছেন। এমন সময় সৈতিক মুনি এসে বলছেন, মণিবর। মুনি সকল বললেন, হ্যাঁ সৈতিক বলো, তুমি কি জন্য এখানে এসেছো? সৈতিক মুনি বললেন, মণিবর, এই মর্তালোকে তো মা কমলা অনেক লীলা করেছেন, তো সেই লীলা বর্ণন শ্রবণ করবো মনে করে আমি এখানে এসেছি। যদি কিছু কিঞ্চিত বর্ণন করেন। মুনি সকল বলেন, ডাক্তার সৈতিক, তিনি তো মর্তালোকে অনেক লীলা করেছেন, তো কোন লীলা তিনি শ্রবণ করবেন? তখন সৈতিক মুনি বললেন, এই মর্তালোকে চাঁদ সরোবর ভক্তি দ্বারা মালা পরে কেমন করে মা কমলা পূজা করেছিলেন, সেই পূজা বর্ণন শ্রবণ করবো মনে করে আমি এখানে এসেছি। তাই তখন সৈতিক মুনি একবারে শ্রোতা হিসেবে বসলেন। আর মুনি সকল সেই মা কমলার কেমন করে মর্তলোকে পূজা পেয়েছিলেন সেই বর্ণনা শুরু করলেন। তাই মা আমার বললেন, ও বেহুলা, আমি তো তোর স্বামীর প্রাণদান দিয়ে দিলাম না, তো এবার আমার পূজার ব্যবস্থা করো না। বেহুলা বলছে, মা গো, আমার এখনো নালিশ আছে মা একটা। মা তো বলবেন, আমার কিছু নালিশ নেই, তোর স্বামীর প্রাণদান দিয়ে দিলাম। হ্যাঁ মা, আমার এখনো নালিশ আছে। বেহুলা বলছে, মা গো, আমি যখন মৃত স্বামীর প্রাণদানের জন্য আপনার কাছে আসছিলাম না, তখন আমি আমার শাশুড়ি মাকে কথা দিয়ে এসেছিলাম যে স্বামী সহ 6 বছরের প্রাণদান করে নিয়ে যাবো, আর ওই 7 টাকা 14 টাকা করে নিয়ে যাবো, যেগুলি আমি ওই কালঘরে করে ডুবিয়ে রেখেছি। মা আমার করুণাময়ী, মা আমার কি করলেন? মায়ের আমার 2টি নয়ন, একটি বিষ্ণু, একটি অমৃত নয়। বিষ্ণুকে হৃদয়ে লুকিয়ে রেখে যেমন অমৃত নয়নে দৃষ্টি দিয়েছেন, অমনি তখন 7 টাকা 14 টাকা হয়ে ভেসে উঠেছে। বেহুলা বলছে, মা গো, এবার আমার 6 বছরের প্রাণদান দিয়ে দিন। মা কমলা বলেন, হারে দে তো, কিছু উপায় আছে রে, কিছু। তাই তখন মা কমলা যেমন পক্ষীরাজ গরুকে স্মরণ করলেন। পক্ষীরাজ গরুকে প্রণাম বলছে, মা গো, আমার কি জন্য স্মরণ করেছেন আপনি? মা কমলা বলেন, দেখো গরুবি, তুমি তোমার মায়ের 62 বছরের জন্য বৈকুণ্ঠ থেকে অমৃত নিয়ে এসছে আমি জানি। তোমাকে অমৃত কুণ্ড থেকে অমৃত আরেকবার আনতে হবে। কেন না বলুন? না তোমাকে ওই রাধাচন্দ্র ধরে পুত্রদের প্রাণ ফিরিয়ে দিতে হবে। গরুবি বলছে, কি করে সম্ভব না? আমি না প্রদীপ দেবী, আমি কি ধর্মরাজ না যমরাজ যে 6 পুত্রের প্রাণ ফিরিয়ে দিতে পারবো? মা কমলা বলেন, ডাক্তার বলুন, আমি তা বলছি না। তুমি যেমন তোমার মায়ের 62 বছরের জন্য বৈকুণ্ঠ থেকে অমৃত নিয়ে এসেছিলে, ইন্দ্রের সাথে লড়াই করতে হয়েছিল তোমাকে,
তদ্রুপ তুমি আরেকবার বৈকুণ্ঠে যাও নারায়ণের কাছে। ওইখান থেকে তুমি অমৃত নিয়ে এসো। তারপর 6 মিটার যেন আমাদের ছড়িয়ে দাও, দেখবে ওরা প্রাণ ফিরে পাবে। তখন গুরুবীর বললেন, ঠিক আছে মা, তাই হবে। তাই তখন পক্ষীরাজ তার প্রভুর নাম স্মরণ করে বৈকুণ্ঠ থেকে অমৃত নিয়ে এলেন। তারপর তিনি কিভাবে প্রাণদান দিচ্ছেন, অমৃত পুণ্যের জল গুরুবীর পাঠাতে লইয়া যেমন অমৃতপুরের জল চন্দ্র ঘরে 6 পুত্রের মৃতদেহে ছড়িয়ে দিচ্ছি, তখন সেই 6টি পুত্র প্রাণ ফিরে পেয়ে উঠে বসেছে। তখন আমার বাবা বলছে, বাবা বেহুলা, এবার বাড়ি দিয়ে আমার পূজার ব্যবস্থা করবো। তখন বেহুলা মায়ের সুপাত করতে প্রণাম জানিয়ে কিভাবে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছে। joy.